বোর্ডে উল্লেখিত অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটি এসেছে দ্বিঘাত সমীকরণ থেকে। অঙ্কটি দেখা মাত্র অনেকের কঠিন মনে হতে পারে, কিন্তু এ ধরনের অঙ্ক দেখে বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুবই সহজ ম্যাথ, সলভ করতে মাত্র 5 থেকে 10 সেকেন্ড লাগবে। এখন আমরা অঙ্কটি সমাধান কিভাবে করি, সবাই মনোযোগ দিয়ে বোর্ডে খেয়াল করুন। দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলো দেখা মাত্র একটু জটিল মনে হয়, কিন্তু আসলে এ ধরনের ম্যাথ কিন্তু খুবই সহজ। এক্স স্কোয়ার মাইনাস পি প্লাস কিউ এক্স প্লাস পি কিউ ইকুয়াল 0 এর সমাধান সেট কোনটি হবে? পি কিউ, পি মাইনাস কিউ, মাইনাস পি কিউ, মাইনাস পি মাইনাস কিউ। এখন আমাদের এই অঙ্কটি সমাধান করতে হলে প্রথমে একে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। প্রথমে আমরা সমীকরণটি লিখি। এক্স স্কোয়ার মাইনাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ ইকুয়াল 0। অঙ্কটি কিন্তু খুবই সহজ। উৎপাদক বিশ্লেষণ করব আমরা। উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে সমাধান করব। খেয়াল করেন, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার লিখলাম, মাইনাস এই পি প্লাস কিউ ব্র্যাকেট আছে, বাইরে হচ্ছে এক্স। এখন আমরা কি করব, ব্র্যাকেটটা উঠাই দিব। কারণ ব্র্যাকেটটা উঠাইতে গেলে এই এক্স কে একবার পি এর সাথে গুণ করতে হবে, আবার এই এক্স কে একবার কিউ এর সাথে গুণ করতে হবে। ঠিক আছে? আবার আমাদেরকে খেয়াল রাখতে হবে সামনে যে মাইনাস চিহ্ন আছে চিহ্নের দিকে, কারণ ব্র্যাকেট যখন উঠে যাবে তখন এই মাইনাসটা কিন্তু পি এর সাথেও একবার গুণ হবে, কিউ এর সাথেও একবার গুণ হবে। এই পি এর সাথে কিছু নেই মানে কি, পি এর সাথে কিন্তু প্লাস চিহ্ন আছে, তার মানে কি যখন এই ব্র্যাকেটটা উঠে যাবে প্লাস এ মাইনাসে মাইনাস চিহ্ন হয়ে যাবে। এখন তাহলে আমরা পি আর এক্স গুণ করলে মাইনাস পি এক্স। এবার এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ করি, প্লাস মাইনাসে কিউ এর আগে যেহেতু প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর কিউ আর এক্স গুণ করলে হবে কিউ এক্স প্লাস পি কিউ ইকুয়াল 0। এখন এটুকু যদি বুঝতে পারেন, নিশ্চয়ই আপনাদের মনে আসবে ক্লাস 6-7 এর ম্যাথের যে মিডল ব্রেকের কথা। এখন আমাদের মিডল ব্রেক করতে হবে। মিডল ব্রেক করার নিয়ম কি, খেয়াল করেন। এই যে এক্স স্কোয়ার আছে মাইনাস পি এক্স, এই দুইটার ভিতরে কমন আছে কোনটা? যেটা সবার ভিতরে আছে, তবে কিন্তু থাকতে হবে। যেমন এর ভিতরে এক্স আছে, এর ভিতরে কিন্তু এক্স আছে, কিন্তু এখানে এক্স কি দুইটা আছে, কিন্তু এর ভিতরে কিন্তু দুইটা এক্স না, এর ভিতরে আছে কয়টা? একটা। সেটা আমরা কিন্তু একটা এক্স নিতে পারবো। আমরা এই একটা এক্স কমন নিব। কমন নেওয়ার ব্র্যাকেট দিলাম, তাহলে এর থেকে কি একটা এক্স কমে গেল, তার মানে থাকলে একটা এক্স। এই মাইনাস ছিল, এই মাইনাস বসে গেল, এক্স প্লাস এক্স, যদি এর ভিতরে এক্স আমরা নিয়ে নিছি, তাহলে এখানে আর একটা থাকবে, শুধু থাকবে কি মাইনাস পি, ব্র্যাকেট শেষ। এবারে এই যে মাইনাস মাইনাস দিলাম। এবার দেখেন কিউ এক্স আর পি কিউ এর ভিতরে কি কমন আছে? এর ভিতরে কমন আছে, কমন আছে হচ্ছে আমরা কিউ। এই কিউ কিন্তু দুইটার ভিতরে কমন আছে, তাহলে এখানে আমরা কিউটাকে কমন নিলাম। যখন মাইনাস কিউ কমন নিব তখন কিন্তু এক্সটা প্লাস আকারে বসবে, মানে এক্স এর মান কি প্লাস হয়ে যাবে, প্লাস। এবারে প্লাস আর এই মাইনাস, যেহেতু আমরা মাইনাস কিউ নিছি কমন, সেহেতু এই কিউ এর আগে কিন্তু প্লাস আছে, কিন্তু এই মাইনাসটা তো আমাদের ধরতে হবে। যদি এখানে মাইনাস কিউ নিতে হয়, তাহলে প্লাস মাইনাস মাইনাস গুণ করে এখানে একটা মাইনাস চলে আসবে, তাহলে পি ব্র্যাকেট শেষ ইকুয়াল 0। এখন দেখেন ব্র্যাকেটের ভিতরে x মাইনাস পি আছে, এইখানে x মাইনাস পি আছে, মানে পুরো রাশিটা থেকে আমরা কিন্তু x মাইনাস পি কমন নিতে পারি। তাহলে x মাইনাস পি কমন নিলাম। যখন x মাইনাস পি টা কমন নিয়ে নেব, তাহলে থাকে কি, শুধু x থাকে, শুধু x টা লিখলাম। আবার এখানে কি মাইনাস চিহ্ন, সেই হিসেবে মাইনাস। তাহলে এখান থেকে x মাইনাস পি টা কি চলে আসছে, তাহলে আসছে কি শুধু q আছে, এই ইকুয়াল 0। এখন দেখেন, এখন এবার এটাকে আমরা আলাদা করে লিখবো। x মাইনাস পি ইকুয়াল কত? x মাইনাস পি ইকুয়াল 0, অথবা x, এবার এই মানটা লিখবো, x মাইনাস কিউ ইকুয়াল 0, বা এর মাইনাস পি কে আমরা ডান পাশে পাঠিয়ে দিব। তাহলে বাম পাশে যদি x থাকে, মাইনাস কিউ এর পাশে গেলে 0 এর সাথে 0, মাইনাস কিউ এর প্লাস পি, তার মানে শুধু হবে পি, শুধু পি হবে। এইখানেও তাই, মাইনাস কিউ কে ওই পাশে পাঠিয়ে দিলে x ইকুয়াল কিউ হবে। তাহলে x এর মান কি পেলাম? পি আর কিউ। অতএব আমরা লিখতে পারি অতএব নির্ণয় সমাধান সেট, অতএব নির্ণয় সমাধান
সেট এস ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট পি মাইনাস কিউ। একটি বিষয় সবসময় মনে রাখবেন, সেটের অঙ্কে সবসময় সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট ব্যতীত অন্য কোনো ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিলে কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে। সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন এই মানটা কোথায় আছে দেখেন, এই মানটা রয়েছে প্রথমে, মানে ক অ্যান্সার। এখন গণিতটা দেখে অনেকের কাছে বড় মনে হতে পারে, কিন্তু গণিত কিন্তু খুবই সহজ। সহজ কেন বলতে খেয়াল করেন, যাদের এই পুরো বিষয়টা স্মরণে থাকবে তারা খুবই দ্রুত এটা করতে পারবে। দ্রুত করার পরে মিডিল ব্রেকটাও খুব দ্রুত করতে পারবে, তারপর এটা কমান নিতে পারবে। তারপর যখন এইখানে চলে আসবে সে তখনই বুঝে যাবে যে এক্স ইকুয়াল পি আর এক্স ইকুয়াল কিউ, মানে পি কিউ অ্যান্সার। তখনই সে কিন্তু এটা দাঁড়িয়ে ফেলবে। আর এইরকম দক্ষতা অর্জন করতে গেলে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে হবে, বাসায় অবশ্যই খাতা কলমে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে এবং প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলোর সাথে আপনাকে যুক্ত থাকতে হবে। তাহলে আশা করি আপনার অঙ্কের দক্ষতা একসময় ইনশাআল্লাহ এরকম দ্রুত হয়ে যাবে। আজকের ক্লাসটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।